আমাদের সমাজের আলেমগণ যেভাবে আপনাকে ব্যাখ্যা করে বুঝায় যে 4 রাকাত যে যোহরের সালাত, ওটাকে জুমার দিনে কি করা হয়েছে, 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবাকে দিয়ে দেওয়া হয়েছে, তাকে বলবেন দলিল পেশ করতে। এটা তো এতগুলো মানুষের সামনে বিনা সাহস নিয়ে আমি কথা বলতেছি না, বা মেম্বার দাঁড়িয়ে কথা বলতেছি না, এটা তো চ্যালেঞ্জের সাথে বলতেছে আপনাকে। যদি আপনার হুজুর যদি দলিল দিতে পারে, আপনার তারটা মেনে নেবেন, আমারটা ছুঁড়ে ফেলে দিবেন। আর যদি সে দলিল দিতে না পারে, তাহলে আমারটা আপনি গ্রহণ করবেন, তারটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। উনি বললেন যে আমরা যারা এই কথাটি বলি যে জুমার নামাজ 4 রাকাত, আর 4 রাকাতের 2 রাকাত পড়া হয়, আর বাকি 2 রাকাতের পরিবর্তে আমরা খুতবা দিয়ে থাকি, বা খুতবা হচ্ছে বাকি 2 রাকাতের পরিবর্তে। তো উনি ওনার শ্রোতাদেরকে বললেন, আমরা যারা এই কথাটি বলি, আমাদের কথার পিছনে যদি কোনো দলিল থাকে, তাহলে ওনার শ্রোতারা যেন আমাদের কথা মেনে নেয়, নতুবা ওনাদের কথা মেনে নেয়। তো ওনার কথা থেকে বোঝা গেল আমরা যারা বলি এটা আমরা দলিলহীন বলি, এর পিছনে কোনো দলিল নাই। তো আসলে আমরা দেখার চেষ্টা করবো যে আসলে এই বিষয়ে কোনো দলিল আছে কিনা। আসুন আমরা সহি হাদিসের আলোকে দেখার চেষ্টা করব যে জুমার নামাজের 2 রাকাত হচ্ছে খুতবার মধ্যে। প্রথমে আমরা একটা কিতাব দেখবো, এটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বা। এই মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 5331 নং হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এরকম, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানাতিল জুমআতু আরবাআন ফাজুইলাত রাকাতাইন মিন আজলিল খুতবাহ ফামান ফাতাতহুল খুতবা ফালইউসাল্লি আরবাআন। অর্থাৎ এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে জুমার নাম কানাতিল জুমআতু আরবাআন, জুমার নামাজ ছিল 4 রাকাত, এরপর 2 রাকাতকে খুতবার জন্য করা হয়েছে, অর্থাৎ খুতবার জন্য 2 রাকাতকে করা হয়েছে। ফামান ফাতাতহুল খুতবা, যে ব্যক্তি খুতবা পায় নাই, খুতবা ছেড়ে দিবে, ফৌত অর্থাৎ পাবে না, ফাল ইউসাল্লি, সেজন্য পড়ে আরবাআন, 4 রাকাত নামাজ। যেমন আমরা জুমার নামাজ যদি না পড়তে পারি, আমরা পরবর্তীতে জোহরের 4 রাকাত আমরা পড়ি। আসলে হাদিসের সনদ কি, হাদিসের সনদ সম্পর্কে আমরা দেখব তাদের একজন ইমাম যারা তাদেরকে খুব বেশি ফলো করে, নাসিরউদ্দিন আলবানী। তার একটা কিতাব হচ্ছে নাসিরউদ্দিন আলবানীর, যে কিতাবটা হচ্ছে সিলসিলাতুল আহাদিস আদ-দাঈফ ওয়াল মাউদু। অর্থাৎ এই কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন। হাদিস উল্লেখ করার পর তিনি এই দেখেন এখানে বলেছেন ইন্নামা রুইয়া মারফুআন, নিশ্চয় এই হাদিসটি মরফু সূত্রে বর্ণিত হয়েছে, যেটা মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে উল্লেখ করা হয়েছে বি ইসনাদিন সহিহিন, সহি সনদে এটা বর্ণিত আছে। কোথায়? মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে। সুতরাং আমরা দেখলাম ওই যে হাদিস যেটা, এটা তাদেরই ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন এটার সনদ হচ্ছে সহি। এরপর এখানে যদি আমরা আরো দেখি, তাহলে দেখা যায় যে এখানেও তিনি বলেছেন যে আরেকটি সূত্রে বি সানাদিন সহিহিন, সহি সনদে আরেকটি সূত্র আছে। যাই হোক, সুতরাং আমরা তাদের কিতাব থেকে দেখলাম যে হাদিসটা হচ্ছে কি সহিহ, হাদিসটা হচ্ছে সহিহ। এখন আসুন আমরা আরো কিছু হাদিস দেখব। আচ্ছা, এটাও হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নাম্বার হচ্ছে 5324 নং হাদিস। সেই হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আন্নাহু ক্বালা ইন্নামা জুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন ফাইন লাম ইউদরিকিল খুতবা ফালইউসাল্লি আরবাআন। অর্থাৎ এখানে তিনি বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নিশ্চয় জুমার খুতবাকে বানানো হয়েছে মাকানা রাকাতাইন, 2 রাকাতের পরিবর্তে। জুমার খুতবাকে 2 রাকাতের পরিবর্তে বানানো হয়েছে। এরপর তিনি বলেছেন যদি কেউ খুতবা না পায়, তাহলে সেজন্য 4 রাকাত নামাজ পড়ে, যেমন আমরা জুমার নামাজ না পেলে পরবর্তীতে 4 রাকাত নামাজ আমরা পড়ি। এইগুলো একটা হাদিস। আচ্ছা, এখন আসুন আমরা আরো একটা কিতাব দেখি, এবং আরো একজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত আছে। যেমন এটা হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকির সুনানুল কুবরা। সেখানে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ওইরকম কানাতুল জুমআতু আরবাআন, জুমার নামাজ ছিল 4 রাকাত, ফাজুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন, এবং জুমার খুতবাকে 2 রাকাতের পরিবর্তে বানানো হয়েছে। সুতরাং আমরা হাদিস থেকে দেখলাম যে সহি হাদিস থেকে দেখলাম যে জুমার নামাজ এটা হলো, জুমার নামাজের খুতবাটা হলো 4 রাকাতের 2 রাকাতের পরিবর্তে।
সুতরাং যিনি এই কথাগুলো বললেন যে দলিল থাকলে উনারা আমাদের কথায় চলে আসবেন, আর না হলে উনাদের কথায় চলে থাকবেন। তো আপনারা একটু দেখবেন যে আসলে আমাদের যেই কথাটি বলি আমরা এটার পিছনে দলিল আছে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।